কি যাবা না না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আমার মেয়ে নিয়ে আমি চলে যেতেছি। তোমার মেয়ে মানে? ও আমার মেয়ে, আমার মেয়ে আমার কাছে থাকবো, তুমি যাও। না, ও আমার মেয়ে, তুমি ছাড়ো। ছাড়ো বলতেছি। ছাড়ো বললাম। তুমি ছাড়ো রে। কি ছাড়বা না? তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এখনই। না, ও আমার মেয়ে, ও আমার সাথে যাবো। ছাড়ো তুমি। তুমি আমার মারলো। আচ্ছা ঠিক আছে, মেয়ের কাছে জিজ্ঞেস করবো মেয়ে কার কাছে থাকবো। হ্যাঁ ঠিক আছে, মেয়ের কাছে জিজ্ঞামু। আম্মা ক, তুই কার কাছে যাবি? তোর মার কাছে থাকবি না আমার কাছে থাকবি? ক। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. কবিতা, তুই এখানে বসে বসে গেমস খেলে গেছ? আচ্ছা, তুই তো অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছ, ওইদিকে তোর সংসারে কি অবস্থা তার কোনো খোঁজ খবর রাখস? উফ বাবা, কি বললা? সংসার? আমার তো কোনো সংসার নেই, আমি ওটাকে সংসার মনে করি না। আর তাছাড়া আমি তো সংসার করব না, তার জন্য এইখানে থাকি। তোরা তো আমি বিয়ে দিছি আমার বাড়িতে রাখার জন্য না, ওই বাড়িতে সংসার করার জন্য। তোরা আমি এই বাড়িতে রাখতে পারবো না। বাবা দেখো, এটা আমার বাবার বাড়ি, আর আমি এইখানেই থাকবো, আর আমার মেয়ে নিয়েই থাকবো। তা তো বুঝলাম, এটা তোর বাবার বাড়ি, তাই তো এখানে থাকবি। তোর মেয়ের বাবার বাড়ি নাই? তার কি তার বাবার সাথে থাকতে ইচ্ছা করে না? হ্যাঁ, তোর যেরকম এত বড় হয়ে গেছিস, এখনো তোর বাবার সাথে থাকতে ইচ্ছা করে। তোর মেয়ে তো ছোট, তার বাবার দরকার নাই? উফ, এত কথা বললে না তো। শোন। এত কথা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, ভালো না লাগলে না লাগলো, তাহলে এক কাজ কর, তুই তোর মেয়ে রে তার বাবার কাছে পাঠিয়ে দে, তুই এখানে থাক। না, সেটা আমি করতে পারবো না। তাইলে তুইও তোর মেয়েরে নিয়ে শ্বশুর বাড়ি যা, তোরা আমি এখানে রাখতে পারবো না। কয়ে দিলাম, জামাইরে খবর দিয়ে আইসা নিয়ে যাক। উফ, বাবা শোনো, আমি এই বাড়িতে যাব না বলে দিলাম। মাহিম, এই দাঁড়া। মা কি তোরা পাইছিসটা কি? হ্যাঁ, আমার কোনো কথার কোনো দাম নাই? তোরে যে আমি এত করে কইলাম যে তুই বোর্ডারে বাড়িতে নিয়ে আয়। মা, তুমি তো কইতাছো ও যে কাজ করছে, ওর কি আনার মতো কাজ করছে? কও তুমি। শোন, তো গরুর ভিতরে কি হইছে না হইছে আমার এগুলা জানার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে ঝড়কা নাড়াই হইতেই পারে, তাই বলে তুই বউরে তার বাপের বাড়িতে রেখে দিবি? মানুষ কি কয়? আর বউরে রাখছস, আমার একটা নাতনি, সে নাতনিটারে পর্যন্ত তুই তার নানার বাড়িতে রেখে আইছস। মা, তুমি যে কথা কইতাছো আমার মেয়ের জন্য, আমার কি মনটা কাঁদে না? আমি তো শুধু ওর উপর রাগ করে যাই না আমি। আর মা, আমি যাইতে পারবো না, ওর আমি আনতে পারবো না। শোন বাবা, তুই রাগ করিস না, আমার কথা শোন। এইরকম রাগারাগি করে সংসারের ভিতরে অশান্তি বাঁধানোর দরকার নাই। যা বাজান, আমি কই তুই আমার নাতনির আর বৌমারে তুই নিয়ে আয়। যা বাজান। আচ্ছা মা, ঠিক আছে, এবার তোমার কথা রাখলাম, এরপর আবার যদি কোনো অন্যায় করে আমি কিন্তু ওর রাখবো না। ঠিক আছে, সেটা আমি দেখবো নে। খালি রাগারাগি করে। এই দাঁড়া, কি তুই গেছিলি কোন জায়গায়? বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবীর বাসায়? স্কুলে যাস না 3-4 দিন ধরে, খালি যে পারে পারে টই টই করে বেড়াইস। তোর কি লেখাপড়া নাই? লেখাপড়া তো আছে, আমি যখন পড়ি তুমি কি দেখো? ও, তুমি লেখাপড়া করো আমি দেখি না, আমার চোখ তো অন্ধ তাই না? তুমি রাত্রে বেলায় কুপি ধরে লেখাপড়া করো? হ্যাঁ দেখো মা, তুমি ভাবির রাগ আমার উপরে দেখাও না। কি তুই আমার মুখে মুখে তোর গভীর করে ধরে দিমু? হ্যাঁ, পারবেই তো এমন করতে, তোমার সাথে কথা বলাটাই বেকার। হায় আল্লাহ, এ কি হইলো? মাইয়া যেরকম পোলা হয়েছে সেই রকম, আমি আর পারলাম না গনিয়া। এই হারামজাদি, তুই গাছের ঘরে কি করতেছস? হ্যাঁ, এই গাছের ঘরে কি করতেছস? হ্যাঁ, গাছের ঘরে কি করতেছস? গাছটা মাইরা ফেলার লাগা। আমার মারবে কেন? আমি কি করছি? তুমি সবসময় আমার সঙ্গে এমন করো কেন? কে তুই তোর বাপের বাড়িতে যেতে পারিস না? আমাকে বাড়িতে পড়ে থাকস কেন লাগে? মাই বেটিয়ে ওই কিছে? কিরে মা, কিছে? আমার শুধু বকে। ও তো মামি বকে। আচ্ছা তুই যা, যা তো যা। এই তোমার না কইছি তুমি অন্য কোনো খারাপ ব্যবহার করবে না। এই তুমি কি একটু পাল্টাবা না? কে ওরা কি ওকে বাড়িতে যেতে থাকা পারে না? এই অগবাইতে থাকতে পারে না কেন? এটাও নানির বাড়ি, যতদিন ইচ্ছা ততদিন থাকবো। তুমি সবসময় এরকম করে কেন? এখনো সময় আছে, একটু হিংসা কমাও। দেখো,
তুমি তোমার সংসারে মর্ম বুঝবা না, খালি কি তোমার বোন, তারপরে বোনের মেয়ে আর বোন জামাই এগুলা নিয়ে ব্যস্ত থাকো না। আমার সংসারে কোনো দাম নাই তোমার কাছে। এই চুপ করো, আমার বোন শুনতে বলে কষ্ট পাবো না? এই তোমার না কইছি কোনো সময় বড় গলা কথা কব না। এই যে তোমার শেষবার মতো কয়ে দিলাম, এই তুমি ওরে আর আমার বোনের কিচ্ছু কবে না। তোমার টেয়া খায় নাকি? আমার আমার বাপেরটা খায়। এই যে আমি গেলাম, আর কোনো সময় লাগে তুমি খারাপ ব্যবহার করবো না, কথা মনে রেখো। বোনের লেগে একবার তোর তো উতলাইয়া ওঠে, ডং দেখা বাসি না। মা আমারে মামি বকছে। কি তোর মামি তোর বকছে? দাঁড়া, আজকে সামনে পায় নেই। কতদিন কইছি যে আমার মেয়েরে তুমি বকবা না, ওর তো কোনো সন্তান নাই, এর জন্য হিংসা করে, এর জন্য তোর দেখতে পারে না। ওরে আজকে আমি ভাইরে দিয়ে মার খাওয়ামো, এই বলে দিলাম। আমার মেয়ের হাত তুলে আই কবিতা, আই তুমি কি করবা চাও? তুমি আমার বকতেছো মানে? আই কথা কবি না, ছোট ছোট নজর থাকবি। ছোট ভাইয়ের বউ আবার কত বড় বড় কথা গায়। তোমার মেয়ের মারছিসকে মারমো না কে? ওই কি আর বাপের বাড়িতে থাকা পারে না? তুমি কি তোমার জামাইয়ের কাছে থাকা পারো না? এই তোর কি কোন হাতে কম পড়তেছে রে? না তোরটা খাইতেছি আমি। আমার সংসারে তো থাকতেছো তুমি, আমার জামাইয়ের তো খাইতেছো। কথা কবি না, যদি কথা কবি না আরে মাইরে ফেলে মুখ কই দিলাম। দেখছো তোমার বই না আমারে কেমনে মারতেছিল? তুমি খুব কম নাম সব শুনছি। আচ্ছা বলতে খায় মারি দোষ। যাস না কেন থেকে? কি রে আম করছ কেন? শুন ভাই, তোর বউ আমার মেয়ের একদম দেখতে পারে না, সারাদিন মায়ের গোতা ঝগড়াঝাটি করতেই থাকে। দেখ তুই বুঝোস, তুই আমার বড়, তোর বুঝা উচিত। দেখ এই যে বাপ সারা মেয়েটা কেমন করে থাকে, যা তুই তোর সংসার চলে যা। দেখ আমি তো কইছি ওই সংসারে আমি যাবো না। হ্যাঁ আমার এইভাবে জোর করিস না তো, আমার একদম ভালো লাগে না। আমরা তোর পর করতেছি না রে ভাই, তুই যাস না ওই বাড়িতে যা, আর ওর বাপের কাছে দিয়া সুন্দর করে তোর সংসারটা সাজা। এখন বাপের বাড়িতে কতদিন থাকবি? বিয়ে হওয়ার পরে বাপের বাড়ি থাকতে হবে। দেখ একটা মেয়ে কিন্তু এমনি এমনি বাপের বাড়িতে এসে থাকে না, ঠিক আছে? কোনো সমস্যা হয় বিধাই তো বাপের বাড়ি এসে থাকে। দেখ তোদের স্বামী স্ত্রী যদি কোনো সমস্যা থাকে তোরা মিট করবি। কেন কেন তোদের জন্য এরা কষ্ট দিতেছস? এমন সময় আছে, রাগ না কইরা তোর শ্বশুর বাড়ি চলে যা। এই দেখ তোর কথা আমার একদম ভালো লাগতেছে না, চুপ করে থাকবি আর ছোটর মতো থাকবি। হ্যাঁ আমার বিষয় নাক গলাবি না। আর তোরা যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ওই বাড়িতেও থাকবো না, এই বাড়িতেও থাকবো না। হয়েছে বুঝছি, তোর যত দিন ইচ্ছা ততদিন থাক। অঘর একদিকে অশান্তি আর একদিকে হইছে ওই বাড়ির অশান্তি। আমার আর ভালো লাগে না, আমি যে কি করবো মনে হইতেছে পাগল হয়ে যাবো। হ্যাঁ কাঠগুলো এখানে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেল, তো ভাঙানোর ব্যবস্থা করতে হবো। দিদি আজকে বিকালবেলা নিয়ে যাবো জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? জি বাবাজি ভালো আছি, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আব্বা কইতেছিলাম কি, আসলে কবিতার সাথে রাগারাগি হইয়া কবিতা চইলাইছে। আমার মেয়েটা ছাড়া আমি থাকতে পারতেছি না, তাই ওর আজকে নিতে আইছি আমি। খুব ভালো কাম করছো বাবাজি। আজকে যদি তুমি না আইতা, কালকে আমি নিজেই খবর পাঠাইতাম। এইভাবে কয়দিন সংসার করতে গেলে তো একটু টুকিটাকি ঝগড়া লাগেই, তাই বলে রাগ করে থাকলে চলে? আর রাগারাগি করে আইছে। আচ্ছা বাড়িতে যাও, বুঝাই সুঝাই নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আচ্ছা যাও। আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আমি যেগুলো একটু গুছগাছ করে আইতাছি, তুমি যাও। লামিয়া ভালো আছো? লামিয়া আম্মু তোমাকে আজকে নিতে আইছি, চলো। তুমি এই জায়গায়, তোমার না কইছি এই বাড়িতে আসবো না, তারপরও কেন আইছো? কবিতা তুমি রাগ করতেছো কে? তোমাকে আমি নিতে আইছি। না আমি যাবো না, তোমার আমি একদিনই কইছি ওই বাড়িতে আমি যাবো না। কি যাবা না? না আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আমার মেয়ে নিয়ে আমি চলে যেতেছি। তোমার মেয়ে মানে? ও আমারও মেয়ে, আমার মেয়ে আমার কাছে থাকবো, তুমি যাও। না ও আমার মেয়ে, তুমি ছাড়ো। ছাড়ো বলতেছি। ছাড়ো বললাম। তুমি ছাড়ো রে। কি ছাড়বা না? তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এখনই। না ও আমার মেয়ে, ও আমার সাথে যাবো। ছাড়ো তুমি। তুমি আমার মারলা। আচ্ছা ঠিক আছে, মেয়ের কাছে জিজ্ঞেস করবো মেয়ে কার কাছে থাকবো। হ্যাঁ ঠিক আছে, মেয়ের কাছে যাবো। আম্মা ক তুই কার কাছে যাবি? তোর মার কাছে থাকবি না আমার কাছে থাকবি? ক শুনলা তো কথা? ঠিক আছে থাকো, এই যে মেয়ে চললাম। দাদা
শোন মা, আমি তো তোর মাকে নিতে এসেছিলাম, তোর মা তো আমার সাথে গেল না। ক আমার কি দোষ? তুই তুই তোর মায়ের সাথে থাকতে পারবি না? হ্যাঁ বাবা আমি তোমার সাথে থাকতে পারবো, কিন্তু মাকে নিয়ে এসো। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মারে আনার ব্যবস্থা করবি নি। আর তুমি তোমার দাদির সাথে ঘুমাবা। চলো। কি হয়েছে রে মা, কান্তাছিস কে? আর বাবায়া আরে নিয়ে গেছে গা। ভালো করছে, তা তুই গেলি না কেন? আমি যাবো না, আমারে তুমি আমার লামিয়া রাইনা দাও, আমি এত কিছু জানি না, তুমি আমার লামিয়া রাইনা দাও। আমি কেমনে আইনা দেব? ওর বাবা ওরা নিয়ে গেছে, আমার কি করার আছে? আমি কই কি মা, তুইও জাগা। সংসার করতে গেলে একটু একটু ঝগড়া লাগে, একখানে দুই পাতিল থাকলে ও ঠুকাঠুকি লাগবই, তাই বলে কি বাড়ি ঘর থাই আয় বড় লাগবো? আমি যাবো না আব্বা, তুমি যত যাই কও আমি ওই বাড়িতে যাবো না। তোর আমি বুঝাইতেই পারতাছি না। আচ্ছা তুই যেরকম আমার কাছে এসে রইছস, হ্যাঁ, তোর মেয়েও তো ওর বাবার কাছে যাই রইছে, তাহলে তুই এত কান্নাকাটি করতেছস কেন? তুই থাক, তুই এনেই থাক। তুমি আইনা দাও আব্বা। বাবু আপা তো ঠিকই কইতেছে, তুমি চলে যাও। আর তার মেয়েতে উনি নিয়ে গেছে, সমস্যা কি? তুমিও চলে যাও, সুখে শান্তি সংসার করো। শুন মা, তুই আজকে যা, আমি আবার 2-3 দিন পরে গিয়া তোর নিয়ে আমুনি। না আব্বা, আপনি লগে নিয়ে দিয়ে আসেন, তাহলে হবো। তুমি ঠিকই কইছো বৌমা, চল মা, আমি নিজে গিয়া তোর তো শ্বশুর বাড়ি দিয়ে আসি। যাও বাবু। চল। ঠিক আছে চলো। চোখের পানি মুছো। আয় মা। বাজান, তুই যে আমার কথা শুনছস আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে দাদু, দেখতো আমার দাদু ভাইটার মুখটা একদম শুকাই গেছে। বাজান তুই ভালো কাম করছস রে। হ্যাঁ রে। আয় মা। তো করছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? এই আপনি বউ? হ্যাঁ, এই যে মেয়েরে দিতে আইলাম। বৌমা শোনো মা, তোমাকে যা হওয়ার হয়েছে, সংসারে অশান্তি তো হয়ই, স্বামী স্ত্রীর ভিতরে কত কিছু হয় মা। এখন তোমরা দুজন মিলেমিশে আমারে মুক্তি দাও, এই সংসারের কাম আমি আর করতে পারব না। তোমার সংসার তুমি বুঝে নাও। ঠিক আছে মা, আমি আমার সংসার আবার গুছাই নেব। হ, তোমরা সংসার গুছাই নাও, আর আমি আর আমার দাদু সারাদিন খালি খেলো, আর তুমি রান্না করবা, খাওয়া দাওয়া করবো, তাই না দাদু? হ, বিয়ে চলেন আমরা ঘরে যাই। হ্যাঁ, আসো চলেন মামা। যাই। আব্বা চলেন।